নমস্কার, আজ আমি বানিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। তার জন্য একটা মোচা নিয়ে নিয়েছি। মোচাটা এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর মোচার ভেতরে যে ফুলগুলো আছে সেগুলো আমি আলাদা করে নিচ্ছি। এখন মোচার ভেতরে যে ফুলগুলো থাকে সেগুলো আমি আলাদা করে নিয়েছি। এইবারে একটা শক্ত কাঠির মতো অংশ থাকে সেইগুলো, আর নিচের দিকে যে পাতলা পাপড়ির মতো অংশ থাকে সেইগুলো আমি এখন আলাদা করে নিচ্ছি। এখন মোচার ফুলগুলো বেছে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর মোচা নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। তারপর একটা মশলা রেডি করে নিচ্ছি। আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে একটা মশলা রেডি করে রাখছি। এবার কড়াতে ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে রাখছি একটা পাত্রে। তারপরে আর একটু তেল দিয়ে দিলাম ওই কড়ার মধ্যে। তারপরে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব রেডি করা মশলাটা। এখন ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। তারপরে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোর সঙ্গে মশলাটা একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোচা। আমি জল সমেতই দিয়ে দিলাম মোচাটা। এইবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এইবার কিছুক্ষণ রান্না হতে দেব যতক্ষণ না মোচা থেকে জলটা শুকনো হয়ে আসছে। এখন দেখুন মোচাটা শুকনো হয়ে গেছে। এইবার নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।